আমার জিএসটি তে আর্কিটেকচারের পজিশন 60। একাডেমিক থেকে অ্যাডমিশন সম্পূর্ণ সময়টা পেয়েছিলাম। জি, আমার বোন খাদিজা সেও চান্স পেয়েছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার জিএসটি তে আর্কিটেকচারের পজিশন কত? আমার জিএসটি তে আর্কিটেকচারের পজিশন 60। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো, তুমি তো অরবিটে কবে থেকে কবে পর্যন্ত ছিলা? একাডেমিক থেকে অ্যাডমিশন সম্পূর্ণ সময়টা পেয়েছিলাম। আচ্ছা, তোমার বোন খাদিজা সেও তো অরবিটের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিল? হ্যাঁ, জি, আমার বোন খাদিজা সেও চান্স পেয়েছে। আচ্ছা, সে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে আছে, ভালো সাবজেক্টে আছে। এখন বলো, তুমি আমাকে এটা বলো, অরবিটের যাত্রা অরবিটের সাথে তোমার যাত্রা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অরবিটের যাত্রা অনেক ভালো ছিল। একাডেমিতে যেরকম পড়াইছে সুন্দর একটা মোমেন্ট ছিল, যেমন পড়া তেমন হাসি মজা সবই ছিল। কিন্তু তুমি তো ফাঁকি দিছো। হ্যাঁ, আমি ফাঁকি দিচ্ছি, কিন্তু তারপরেও হয়ে গেছে। দেখ, আলহামদুলিল্লাহ। তবে তুমি ড্রয়িং পারো, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ। এবং এদিকেও পাস করছো, দুই দিকে হয়ে গেছে। জি, এখন তুমি আমাকে বলো, এসব জিনিস তো সবাই জানে না, একটু বুঝাও যে ড্রয়িং সম্পর্কে কত মার্কসের পরীক্ষা হয়েছিল, কি হয়েছিল, একটু বুঝাও। আচ্ছা, ড্রয়িং বেশিরভাগ ছেলেপেলেই মনে করে এটা আমি পারি না। আসলে এটা ড্রয়িং পারাটা ভেতর থেকে আসে। কল্পনার জগৎ যার যত শার্প হবে তার ড্রয়িংটা বেশি বেটার হবে। ওই ড্রয়িং এর ছিল হচ্ছে 25-50 মার্ক। এখানে দুইটা জিনিস আসছিল, একটা সাইকেল রাইডিং আর একটা হচ্ছে নদীর পাশে মাছের বাজার। আলহামদুলিল্লাহ দুইটাই অনেক সময় নিয়ে মাধুরী দিয়ে আঁকাইছিলাম। আলহামদুলিল্লাহ সবশেষে 31 মার্ক নিয়ে পেয়ে আমার চান্স হয়ে গিয়েছে। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ওগুলো মিলেও তো তুমি পাস করছো? জি। আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ। তুমি তো আবার বকানি কেমন খাইছো? বকান ওটা তো বলাই যাবে না, অন্যরকম, সবার চেয়ে বেশি বকানি বলতে গেলে। আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ। আর তোমরা 3 ভাই বোন, দুজন অলরেডি পাবলিকেন হয়ে গেছো, আর একজন একাডেমিতে পড়তেছে আমার কাছে। ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। খুব ভালো লাগে যে একই পরিবারের তিনজনই অরবিট থেকে পড়ছে। তিনজনই যখন ভার্সিটিতে চান্স পেয়ে যাবে, 2জন অলরেডি গেছে, পরের জন্য যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তুমি আন্টি সহ মিষ্টি নিয়ে দেখা করতে আসছো, কিছু বলতে চাও জুনিয়রদের উদ্দেশ্যে? জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে প্রথম দিকে অনেক সবাই স্ট্রিক্টলি পড়াশোনা করে, বাট মাঝে দুর্বল হয়ে যায়। দুর্বলতা কমাতে হবে, একটা গতিশীলতা বজায় রাখতে হবে, আর সবশেষে একটা ভালো উপহার দিতে হবে বাবা মাকে। ওকে, ধন্যবাদ। তোমার সাথে আসলে যে সাবজেক্টে চান্স পেয়েছো, এটা তোমার সাথে খুব ভালোভাবে যায়। দোয়া করি তোমার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।